আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আশরাফ রহমান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি আলোচনা করব রেপ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রতারণার মাধ্যমে ধর্ষণ অথবা এই ধর্ষণের মামলা হলে করণীয়টা কী। বর্তমানে আমরা দেখা যাচ্ছে যে অনেক মেয়েরাই স্বেচ্ছায় থাকার পরেও ধর্ষণের মামলা দিয়ে দিচ্ছে। সাধারণত আমরা যে জিনিসটা বুঝি, লে পার্সন, যে ধর্ষণ বলতে সেটাকেই বোঝায় যেটাকে আমরা জোরপূর্বক ধর্ষণ বলি। কিন্তু আমি যদি স্বেচ্ছায় থাকার পরেও যদি বিয়ের প্রলোভনে ধর্ষণ হয় বা রেপ বাই ডিসিপশন, এই জিনিসগুলো আইনে বলা থাকলে সাধারণ মানুষে এগুলা বুঝে না বা মনে করে যে শুধু জোরপূর্বকভাবেই ধর্ষণটা হয়। নারী শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় ক্লিয়ারলি বলে দেওয়া আছে, যদি 16 বছরের কম হয় সেই মেয়ে কনসেন্ট দিক বা কনসেন্ট না দিক, অর্থাৎ সম্মতি দিক বা সম্মতি না দিক, সেটা ধর্ষণ বলে গণ্য হবে। কারণ 16 বছরের কম মেয়ের সম্মতি দেওয়ার কোনো জ্ঞান বুদ্ধি হয়নি, তাই তার সম্মতি দেওয়া এবং না দেওয়াটাকে একই বলে গণ্য করা হয়। অনেক সময় দেখা যায় 16 বছরের কম মেয়েকে নিয়ে পালিয়ে যায়, তখন কি করে, এটা কোর্ট ম্যারেজ করে, তারপরও দেখা যাচ্ছে ধর্ষণের মামলা হচ্ছে। কারণটা কি জানেন? কারণ 16 বছরের, আপনি তো 18 বছর নিচে তো আপনি বিয়ে করার কোনো এখতিয়ারই নেই। দ্বিতীয়ত হলো, 16 বছরের মেয়ে যদি সম্মতি না দেয় তাহলে ধর্ষণই হবে, সম্মতি দিক বা না দিক সেটা ধর্ষণই হবে। আর যে কোর্ট ম্যারেজ আমরা যেটা বুঝি, এফিডেভিট, এটার কোনো আইনের চোখে মূল্যই নেই। সুতরাং 16 বছরের কম নারীর যদি সম্মতি দিক বা না দিক সেটা ধর্ষণ বলে গণ্য হবে। এবং যে দ্বিতীয় যে ব্যাপারটা থাকে, এখন একটা হলো ফোর্সফুল রেপ, এটা আমরা সবাই বুঝি। আর সেকেন্ড যে ক্রাইটেরিয়া থাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, সেটা হলো একটা আমরা দেখা যাচ্ছে লিভ টুগেদার করলো ছেলে মেয়েরা। এখন জেনারেশন অনেক মডার্ন, দেখা গেছে যে ফ্রি মিক্সিং, ফ্রেন্ডসরা সেক্স করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেক্স করছে স্বেচ্ছায়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে মেয়েরা এই আইনটা কি অপব্যবহার করে বলে, ছেলেটা আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে বিধায় আমি তার সাথে সম্মতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছি। যদি সে আমাকে প্রলোভন না দিত তাহলে আমি তার সাথে সম্মতি দিতাম না, অর্থাৎ সেক্স করতাম না। এই যে এই প্রতারণা করে যে সম্মতি আদায়, এটাকেই, অথবা বিয়ের প্রলোভনে ধর্ষণ, এটাকে সবচেয়ে বেশি আইনের অপব্যবহার করা হচ্ছে। সুতরাং কখনোই ভাববেন না যে এই যে একসাথে থাকার পরেও, সম্মতি থাকার পরেও হচ্ছে না। যদি মেয়েটা যদি চায় আপনাকে ফাঁসি দিতে পারবে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন? একটা মেয়ে যদি চায় একটা ছেলেকে প্রেম, ভালোবাসা, শারীরিক সম্পর্কে তাকে সারাটা জীবন নষ্ট করে দিতে পারবে এবং তাকে জোর করে বিয়ে করতে পারবে, এই যে ধর্ষণের মামলাতে অথবা ব্ল্যাকমেল করে। এই জন্য ছেলেদেরকে অনেক বেশি সচেতন হওয়া উচিত। যদি এই ধরনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এই ধরনের আমরা ইসলাম বিদ্বেষী কাজ বা এই ধরনের কাজ না করার জন্য। কারণ এই ধরনের কাজ করছেন ফাইন, বাট যে কোনো সময় কিন্তু ফেঁসে যেতে পারছেন। আর একটি মিথ্যা মামলা আপনার সারাটা ক্যারিয়ার শেষ করে দিবে, আপনার ফ্যামিলিকেও শেষ করে দিবেন। কারণ ধর্ষণের মামলার সর্বনিম্ন সাজাটাই হলো যাবজ্জীবন, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। আর যাবজ্জীবন মানে আপনাকে 33 বছর জেল খাটতে হবে, তার মানে ইউ হ্যাভ নো লাইফ। সুতরাং কিছুক্ষণের বিনোদনের জন্য, আনন্দের জন্য আপনার এই ধরনের অপরাধে জড়াবেন না। আইন না জানা আপনাকে কোনো আইনের সহায়তা করবে না। আর লাস্টলি আমি যে জিনিসটা বলবো সেটা হলো, যদি মামলা হয়েই যায় সেক্ষেত্রে এই মামলাগুলোতে ম্যাজিস্ট্রেট কোর্ট তো জামিন দিতে পারে না। সত্য মিথ্যা প্রমাণ করতে হবে, এটা পরে। আগে তো আপনাকে জামিন নিতে হবে, জামিন নিতে পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। এই ধরনের ক্ষেত্রে আপনারা হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন বা ট্রাইব্যুনালে সারেন্ডার করে বেল নিতে পারেন, এটা আপ টু ইউ। বাট ট্রাইব্যুনাল সারেন্ডার করলে ভিতরে দিয়ে দেওয়ার চান্সেস থাকে। সুতরাং সেটা একটা অভিজ্ঞ আইনজীবীর সাথে, যারা নারী শিশু নির্যাতন দমন আইনে পারদর্শী, তাদের সাথে পরামর্শ করে আপনার জামিন নিতে পারেন। জামিন নিয়ে বা সত্য মিথ্যার প্রমাণটা অ্যাকচুয়ালি সাক্ষী স্টেজে হয়। তা আমাদের যেটা হয়, আমরা বাঙালিরা আমরা মামলা হলেই সাথে সাথে বলে মিথ্যা মামলা করছে। মিথ্যা করেছে কি করেছে না এটা তো তদন্তে প্রমাণিত হবে বা সাক্ষী স্টেজে প্রমাণিত হবে। অথবা যখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে, তাকে সর্বোচ্চ সহায়তা করতে হবে যেন সে তদন্ত করে একটি আমাদের পক্ষে রিপোর্ট দেয়। আর যদি নাও আসে তারপর সাক্ষী ফেস করে ওখানে সত্য মিথ্যা প্রমাণের সুযোগ থাকে। আর নারীদেরকে বলছি, আপনি যে মিথ্যা মামলা করেন, মিথ্যা মামলায় কিন্তু এই আইনের অধীনে সাজার বিধান আছে। সুতরাং মিথ্যা মামলা যদি প্রমাণ করতে পারেন কোনো ছেলেরা, তাহলে কিন্তু আপনিও কিন্তু এই মামলায় জেলে চলে যেতে পারেন। তাই সময় হয়েছে সবাইকে সচেতন হওয়ার। আমরা চাই না কখনোই মিথ্যা মামলা হোক এবং সবাই আইন সম্পর্কে সচেতন হোক, এটাই প্রত্যাশিত। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।